কিন্তু পরিশ্রমী কৃষক। নাম তার রমেশ। খুব ভোরে উঠে মাঠে যায়, দিনভর কাজ করে, সন্ধেয় ঘরে ফিরে এক বাটি ভাত আর একটু ভাজা শুকনো মরিচে খেয়ে ঘুমিয়ে পড়ে। তার সবথেকে বড় সহকারী ছিল একটা বলদ, নাম হালু। কিন্তু হালু সাধারণ বলদ ছিল না, সে ছিল একেবারে দুষ্টু, চালাক আর একটু বেখেয়ালি। সে মাঝে মাঝে হাল না টেনে হঠাৎ বসে পড়তো, আবার মাঝে মাঝে অন্যের জমিতে ঢুকে শশা খেয়ে ফেলতো। রমেশ কিচ্ছু বলতো না, বলতো, হালু রে, তুই মানুষ না, বলদ, ভুল করতেই পারিস, কিন্তু কাল থাইকা ঠিক মতো চলিস তো ভাই। কিন্তু হালু কি আর শোনে? দ্বিতীয় অধ্যায়, বলদ হালুর চালাকি। একদিন রমেশ হালুকে নিয়ে জমিতে যাচ্ছিল। হালু হঠাৎ থেমে গেল। রমেশ বলল, কিরে হালু, দাঁড়ায় পড়লি কেন? হালু করল কি, নিজেই নিজের পা উঁচু করে মুখে মুখে ঘষাঘষি শুরু করলো। দেখে মনে হলো পায়ে কি জানি ব্যথা পেয়েছে। রমেশ ঘাবড়ে গেল, বলল, হায় রে হালু, তোর আবার কি হইল? হালু তখন মুখে একটা বড় নিঃশ্বাস ফেললো, যেন কত কষ্টে আছে। রমেশ তখন ছুটে গেল পাশের হেকিমের কাছে, বলল, হেকিম ভাই, আমার বলদটা তো হাঁটতেই পাচ্ছে না, মনে হয় পা মচকে গেছে। হেকিম এসে দেখে বলদ দিব্যি চোখ ঘুরিয়ে ঠোঁট নেড়ে খেজুর পাতা চিবোচ্ছে। হেকিম বলল, এই তো ফাঁকিবাজির চূড়ান্ত উদাহরণ। রমেশ একটু বিরক্ত হয়ে বলল, হালু, তুই আবার নাটক করতেস? হালু তখন চোখ সরিয়ে একপাশে তাকিয়ে রইল, কিচ্ছু না বোঝার ভান করে। তৃতীয় অধ্যায়, রমেশের পরিকল্পনা। রমেশ বুঝলো হালু শুধু ভালোবাসাই ঠিক হবে না, ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। তাই পরের দিন সকালে হালুকে মাঠে না নিয়ে সে নিজের পায়ে একটু টিলায় উঠে ঘোষণা দিল, আজ থাইকা নতুন বলদ আনা হয়েছে, নাম তার টঙ্কু, সে খুব ভালো কাজ করে, হালুর কোনো দরকার নাই। হালু একটু দূর থেকে সব শুনলো, কিন্তু দেখালো যেন কিচ্ছু হয়নি, কিন্তু তার চোখ একটু লাল হয়ে উঠল। ঈর্ষা। চতুর্থ অধ্যায়, টঙ্কু নামের ভুয়া বলদ। সেই টঙ্কু আসলে বলদ ছিল না, একটা পাকা ঘোড়া। রমেশ এক আত্মীয়র থেকে একদিনের জন্য চেয়ে এনেছে। ঘোড়া টঙ্কু কাজের জিনিস, মাঠে এত জোরে দৌড়ায় আর এত তাড়াতাড়ি হাল টানে যে রমেশ নিজেও অবাক হয়ে যায়। হালু দূর থেকে দেখছিল আর মনে মনে ভাবছিল, ঘোড়া তো বলদ না, কিন্তু মালিকের মন জয় করে নিয়েছে, এইভাবে চললে আমি তো চাকরি হারামু। সেদিন রাতেই হালু আরাম করে খেতেও বসল না, শুধু গম্ভীর মুখ করে বসে রইল। পরের দিন ভোরে রমেশ ঘুম থেকে উঠে দেখল হালু নিজেই হালের সামনে দাঁড়িয়ে আছে, যেন বলছে, চলো চাষ করতে, আমি এখন থেকে বদলেছি। রমেশ অবাক। হালু এমন চঞ্চলভাবে মাঠে চলল যে মনে হলো সে যেন 10 জনের কাজ একা করতে চায়। রমেশ হেসে বলল, এই তো আমার হালু। শেষ অধ্যায়, হালুর শিক্ষা। এরপর থেকে হালু একদম বদলে গেল। নাটক না ফাঁকি, শুধু কাজ আর কাজ। গ্রামের সবাই রমেশের বলদকে নিয়ে কথা বলতে লাগল। বলল, এই হালু বলদ তো একেবারে মানুষ হয়ে গেছে। রমেশ মাঝে মাঝে হেসে বলে, শোনো সবাই, ভালোবাসা লাগে, কিন্তু মাঝে মাঝে একটা টঙ্কুর ভয় দেখাতে হয়। উপসংহার। এই গল্প থেকে আমাদের শেখার আছে, কখনো কখনো মানুষ বা বলদ ভালোবাসা পেলেও সেটার মূল্য বুঝতে পারে না। প্রয়োজন হলে একটু চালাক শিক্ষা দিয়ে মানুষ বা বলদ বদলানো যায়। সবথেকে গুরুত্বপূর্ণ, কেউ ফাঁকি দিলেও তার উপরে বিশ্বাস হারালে চলবে না। তবে সেই বিশ্বাসের সাথে মাঝে মাঝে একটা ঘোড়ার টঙ্কুও লাগে। সময় 10 মিনিটস নাটকীয়ভাবে পড়লে বা শোনালে। চাইলে আমি এই গল্পটা ছোট নাটকের মতো সংলাপ আকারে সাজিয়ে দিতে পারি। চাও কি? মূলক গ্রামীণ কাহিনী। প্রথম অধ্যায়, কৃষক রমেশ আর তার বলদ হালু। একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব